হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা শুরু করলাম রাস্তা থেকেই, কারণ যাচ্ছি একটা কাজে যেটা হচ্ছে আমার ব্রাইডাল ওয়ার্ক। আজকে যে ব্লগ করবো তার কিন্তু কোনো রকম প্রিপারেশন আমার ছিলই না, আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। তো যখনই মনে পড়লো তো রাস্তা দিয়েই শুরু করে দিলাম ব্লগটা কন্টিনিউ করতে। তো আজকে আছে আমার একটা রিসেপশন ব্রাইডের কাজ, খুব কাছেই আমার বাড়ি, তো সেখানেই যাচ্ছি আজকে আমরা। তো দেখা যাক আজকের ব্রাইডকে কেমন কি লুক দিই, অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো চলো দেখো, চলেই এসছি মোটামুটি ব্রাইডের বাড়ির সামনে, লোকেশন তো চলে এসছি। এবার দেখা যাক কতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়, মানে আমার ব্রাইড কখন আমার কাছে আসে। আমরা চলে এসেছি ব্রাইডের বাড়িতে, এখন শাড়ি র্যাপিং এর জন্য প্রিপারেশন চলছে, ব্রাইডও চলে এসেছে, লেট হয়নি আজকে। তো চলো শুরু করি কাজ, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা শাড়ির পালুটা কিন্তু এভাবে আগে থেকে রেডি করে রেখে দিই, তারপরে ব্রাইড এলে আমরা ফার্স্টে কিন্তু ব্রাইডকে শাড়িটা পরি। হ্যালো ব্রাইড, আজকে আমার ব্রাইড হচ্ছে, নাম বলো। হ্যাঁ, তো তোমার আজকে কিরকম লুক ডিমান্ড করছো আমার থেকে? মানে আমার ফেসের সঙ্গে যাবে এরকম ন্যাচারাল লুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো দেখা যাক কিরকম কি লুকটা আনতে পারি। তো শুনতেই পেলে তোমরা কীরকম লুক আমার ব্রাইড ডিমান্ড করছে আজকে। তো সুচেতা ছিল হচ্ছে এমনই একটা ব্রাইড যার সঙ্গে আমার কখনোই কথা হয়নি, মানে বুকিংটা হয়েছিল শ্বশুরবাড়ির তরফ থেকে। তো ওর কি পছন্দ, ওর কীরকম হেয়ার স্টাইল পছন্দ বা কীরকম কী ও চয়েস হচ্ছে সেটা আমার একদমই জানা ছিল না, কারণ অবভিয়াসলি যে ব্রাইড সেই আমাকে বলবে যে কীরকম কী সাজবে সে, বা স্কিন টাইপ সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তো আমি মোটামুটি সব প্রোডাক্টই সবসময় ক্যারি করি কম বেশি। তো সেই মতো করে আমি ওর স্কিনটা বুঝে এবং ওর যে পছন্দটা মেকআপ সম্বন্ধে সেটা বুঝে আমি মেকআপটা করছি। এই সূত্রে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে যারা মেনলি ব্রাইড হয় তাদের চয়েস তো সর্বত্র আগে আমার কাছে, কিন্তু এটা আমি দেখেছি বা এটা আমার সঙ্গে হয়েওছে অনেকবার যে রিসেপশনেদের বিশেষ করে এটা হয় যে যখন আমরা মেকআপটা করতে যাই তখন তার শ্বশুরবাড়ির লোক নানা রকম কথা বলে, মানে ধরো হেয়ারটা একটু ওপেনের মধ্যে না করে বান করে দাও, বা সিঁদুরটা মাঝখান থেকে একদম শীতে কেটে পরাও, মেকআপটা ওইভাবে করো। তো এইটা হচ্ছে মেন সমস্যা, যে আমি সবসময় ট্রাই করি যে আমার যে ব্রাইড আছে সে নিশ্চয়ই বিয়ের দিনকার একটা বানি করেছিল নিশ্চয়ই, আর মিডিল থেকে শীতে কেটেই করেছিল অবভিয়াসলি টিকলির জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে অনেকের ফেসেই এই মিডিল পার্টিং সীতা টাইপের যে হেয়ারস্টাইলটা হয় বা যে বানটা হয় সবসময় ভালো লাগে না, যার জন্য রিসেপশনের দিন একটু চেষ্টা করি আমরা ওপেনের মধ্যে কিছু করা বা সাইড পার্টিংয়ের মধ্যে কোনো কাজ করা। অবভিয়াসলি মিডিল পার্টিং খুব সুন্দর লাগে, বাট সবার ফেস অনুযায়ী আমাদেরকে হেয়ারস্টাইল অ্যান্ড মেকআপটা ডান করতে হয়। তো তার জন্য আমি বলবো যে তোমার সবসময় কিন্তু নিজেরা না কথা বলে একটু ব্রাইডকেও কথা বলতে দেবে, যাতে ওর মানে চয়েসটাও আমরা জানতে পারি এবং তার মতো করে আমরা কিন্তু সুন্দর লুক ওদেরকে দিয়ে আসি। কথা বলতে বলতে কিন্তু ব্রাইড রেডি হয়ে গেছে, এবার চলো ওর মুখ থেকেই শুনে নিই যে ওর এই লুকটা পছন্দ হয়েছে কিনা। আচ্ছা, আজকে আমার ব্রাইড একদমই রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। একটু আইটা ক্লোজ করো, দেখিয়ে যে আই মেকআপটা, এই যে বেস মেকআপ, একটা সাবেকি বৌঠান টাইপের লুক দিয়েছি। ওর ভালো লেগেছে না জিজ্ঞাসা করে নেবো ওকে। তো বলো সুচিতা, কেমন লাগলো তোমার এই লুকটা? আমার খুব ভালো লেগেছে লুকটা, তো থ্যাংক ইউ তোমাদের দুজনকে। স্যাটিসফাইড হয়েছে তো? থ্যাংক ইউ। কাজ তো কমপ্লিট, আর বাড়ি ফেরার পালা। দেখো দাদাটা কি ভালো আমাদেরকে হেল্প করে দিচ্ছে, লাগেজটা গাড়ি অবধি দিয়েও আসছে। কিন্তু ওরা আমাদেরকে খুব রিকোয়েস্ট করলো যে একটু কিছু খেয়ে যেতে, আর সত্যি বলতে তখন কিন্তু মানে অতটাও সন্ধে হয়ে যায়নি যে সব কিছু রেডি হয়ে গেছে, জাস্ট ওনাকে কোনো লোকও সেরকম আসেনি, খুব কাছের রিলেটিভটা এখানে ছিল ব্রাইডের। তো তখন আমাদেরকে ওরা খুব রিকোয়েস্ট করলো এবং বসালো, বললো তোমরা একটু কিছু খেয়ে যাও। ততক্ষণ আমি একটু আমার ব্রাইডের সঙ্গে কটা ফটো তুলে নিলাম, কারণ কি ওর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছিল। দেখো বিয়েবাড়িটা কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর আমরা এখানে আমাদের মজা শুরু করে দিয়েছি। কি করছিস এখানে? খালি বিয়েবাড়ি খাচ্ছিস? এখন আমাদের খাওয়া দাওয়ার সময়, ব্রাইড সারা কমপ্লিট, এখন আর একটু কফি খাবো। ব্রাইড ওই যে বসে আছে। তো এইগুলো হচ্ছে আমাদের কিছু এক্সেস পাওয়া, যেগুলো আমরা আশাও করি না। তো এই ক্লায়েন্টটার বাড়ির লোকরাও খুব ভালো ছিল, ক্লায়েন্টটিও খুব ভালো ছিল। তো চলো এবারে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক, দেন তারপরে আমরা কিন্তু বেরিয়ে যাব, আমাদের বাড়ির দিকে রওনা দেবো। জাস্ট একটু কফি অ্যান্ড পকোড়া খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম, তো ওইটুখানি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। তো চলো আজকের এই ব্লগটা আজকে শেষ করি এখানে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।